আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা গত কয়েকদিন যাবৎ প্রচণ্ড ঠান্ডার মধ্যে জাতীয়করণের জন্য আন্দোলন করে আসছেন। আসলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেমন জাতীয়করণ হয়েছে, তেমন কিন্তু এই ইবতেদায়ী মাদ্রাসার প্রাথমিক বিদ্যালয় এটাও কিন্তু জাতীয়করণ হওয়া দরকার। আজকে শিক্ষা উপদেষ্টা, সম্মানিত শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলছেন যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বেতন, সহকারী শিক্ষকদের বেতন 1500 টাকা, একই সাথে প্রধান শিক্ষক মাত্র 3000 টাকা বেতন পেয়ে থাকেন। এটা আসলে একটা মানে মারাত্মক শিক্ষার ক্ষেত্রে বলবো যে একটা খারাপ দিক। তো ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষাকে উন্নতকরণের জন্য কাজ শুরু করে দেওয়া দরকার, কিন্তু জাতীয়করণ যে সহসাই হচ্ছে না, এই বিষয়টি কিন্তু স্পষ্ট। তিনি যেটা বলেছেন যে অনশন আমাদের জন্য বিব্রত করা ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ এটি না করে তিনি তাদেরকে সহযোগিতা করতে বলছেন, যাতে করে কাজ শুরু করে দেওয়া যায় এবং এই কাজ শুরু করে দিয়ে এই কাজের ভিত্তিতে এমন কিছু কাজ তিনি করে যেতে চান, যাতে করে পরবর্তী সরকার এসে এই ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষাটাকে জাতীয়করণ করার প্রয়োজনীয়তা অনুভব করতে পারেন এবং পরবর্তী সরকার এসে এই জাতীয়করণটি করতে পারেন। আসলে আপনারাও কমেন্টে জানাবেন যে শিক্ষা উপদেষ্টার এই কথা কতটুকু যৌক্তিক, কি বা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, শিক্ষা উপদেষ্টা প্রধান উপদেষ্টার সাথে কথা বলে এখনই জাতীয়করণের ঘোষণা দিতে পারেন কিনা তার যৌক্তিকতা তুলে ধরবেন। তিনি আসলে শিক্ষা কমিশন বা শিক্ষা নিয়ে অনেক কথাই বলেছেন আজকে। এমপিওভুক্ত শিক্ষকদের কথাও বলেছেন। এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে দেখা যায় যে এমপিওকরণ করার সময়, নিয়োগ পাওয়ার পরে এমপিওকরণ করার সময় নানান ভোগান্তিতে পড়তে হয়। এটা এনটিআরসি থেকে নিয়োগের সাথে সাথে একই সাথে এমপিওভুক্তর বিষয়টি নিয়ে কথা বলছেন। এটা দীর্ঘদিনের দাবিও ছিল, যদিও এখনও পর্যন্ত সেটা বাস্তবায়িত হয়নি এবং এমপিওভুক্তের ভুল ভ্রান্তির কারণে কিন্তু বহু এমপিও শিক্ষকের ইএফটিতে বেতনও আটকে গেছে নানা ধরনের অসঙ্গতি থাকার কারণে, এবং ভুয়া শিক্ষকও কিন্তু এমপিওভুক্ত হতে দেখা গেছে ভবিষ্যতে। তো আমরা আমাদের পক্ষ থেকে এই স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষাটাকে জাতীয়করণ করবার আবেদন জানাই। প্রকৃতপক্ষে এই সময়টাতে আসলে জাতীয়করণ না হলে বা সামনের সময়টাতে জাতীয়করণ না হলে কিন্তু নানা ধরনের শিক্ষার ক্ষেত্রে মানে মাদ্রাসা শিক্ষাটাকে, ইবতেদায়ী শিক্ষাটাকে পিছিয়ে রাখা হবে। আমরা মনে করি যে এটা জাতীয়করণ খুব দ্রুতই করা দরকার এবং অন্য যে সহযোগিতার কথা প্রধান শিক্ষা উপদেষ্টা বলছেন, সেই সহযোগিতা বা অন্য যে কাজগুলো সেগুলো কিন্তু ঘোষণার পরেও করা যেতে পারে এবং ঘোষণা দিলে যেটা হবে যে দ্রুত সেই কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য কাজ করা হবে। কিন্তু ঘোষণা না দিয়ে যদি বিভিন্ন রকমের যে কথা বলছেন শিক্ষা উপদেষ্টা মহোদয়, কাজ করতে থাকবে, সেই কাজে কতটুকু সফলতার প্রশ্ন থেকেই যায়।